أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরদের সাথে দুরূদ পড়ে দিল থেকে অন্তরস্থল থেকে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার ও বসার এবং সেই সাথে পবিত্র কালামে পাক থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জানি যে আমি আপনি যা করি সেটা নেক আমল হোক চাই বদ আমল হোক, দুনিয়ার কোনো মানুষ দেখুক চাই না দেখুক, একজন দেখে, সে কে? আল্লাহ তাআলা দেখেন। আমি আপনি যাই করি সব কিছু আল্লাহ দেখেন। দুনিয়াতে অমাবস্যার রাতে অন্ধকার কালো কৃষ্ণ বিভৎস রূপ ধারণ করেছে। কোন মানুষ কোন মানুষকে দেখে না, কোন প্রাণী কোন মানুষকে দেখে না, বা কোন মানুষ কোন প্রাণীকে দেখে না। এমন অন্ধকার, এমন কালো রাতেও আল্লাহ তাআলা কালো পিপীলিকা চলাফেরা আল্লাহ তাআলা দেখেন, ঠিক না বেঠিক? ওই পিপীলিকা যে হাঁটে, ওই হাঁটার যে শব্দ হয়, এই শব্দও আল্লাহ তাআলা শোনেন। আমি আপনি আমার আপনার অন্তরে কি বলি, আমার অন্তরে আমি কি ভাবি, সেই খবরও কে রাখে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও আমার বান্দা শুনে রাখো, তুমি যা কিছু করো না করো আমি সব কিছু জানি, সব কিছুর খবর রাখি। এমনকি আমি আপনি যা কিছু অন্তরে কল্পনা করি, এই অন্তরের কল্পনা তথা আমার আপনার অন্তরের খবর আল্লাহ তাআলা রাখে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও আমার বান্দা, তুমি অন্তরে কি ভাবো দুনিয়ার কোনো মানুষ জানে না। তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আমি নিযুক্ত করে দিলাম, এই ফেরেশতারাও জানে না, কিন্তু ওই খবর আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু বড় খবর রাখেন এমন না, সূক্ষ্ম জাররা জাররা পরিমাণ নেক আমল চাই বদ আমল হোক, ওইটার খবর আল্লাহ তাআলা জানেন।
আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, যে তোমরা যে সূক্ষ্ম সূক্ষ্ম আমল করো, দুনিয়ার কোনো মানুষ জানুক চাই না জানুক, আমি আল্লাহ তাআলা ওই সম্পর্কে খবর রাখি। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি যা কিছু করি, আল্লাহ তাআলা থেকে কোনো কিছু লুকানোর কোনো সুযোগ আছে? কোনো শক্তি আছে আমাদের? কোনো সামর্থ্য আছে? কোনো সামর্থ্য নাই। সুতরাং আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছুর খবর রাখে আমার বান্দা কি করে না করে। সুতরাং আল্লাহ তাআলার থেকে গোপন করার কোনো সুযোগ নাই। তারপরও আল্লাহ তাআলা আমার আপনার উপরে নজরদারি করার জন্য আল্লাহ তাআলা 4 শ্রেণীর মাখলুককে আমার সাথে নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে আমাদের সাথে নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলে দেন, ও আমার বান্দা শুনে রাখো, এই 4 শ্রেণীর মাখলুক তোমার সদা সর্বদা তুমি কি করো না করো তোমাকে নজরদারিতে রেখেছে। দুনিয়ার বুকে আমরা দেখি যে কোনো ভবনে, কোনো অফিস আদালতে এরকম কি হয় না হয় সব কিছু দেখার জন্য সিসি ক্যামেরা লাগায় রাখে। এই সিসি ক্যামেরা যে রুমের মধ্যে থাকে, যে এলাকায় থাকে, যে এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে, ওই এলাকার মধ্যে সাধারণত মানুষ কোনো অন্যায় করে না। কারণ কি? কারণ এই এলাকাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আর যদি কেউ ঘটনাবশত করেও ফেলে তাহলে সে ধরা খেয়ে যায়, ঠিক না? চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, খুন করতে গিয়ে, নানা রকম অন্যায় করতে গিয়ে অনেক মানুষ বহিরাগত যারা আসে তারা জানে না যে এই এলাকাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তো তারা এরকম অন্যায় তো করে, কিন্তু একটা সময় পুলিশের হাতে ধরাও পড়ে যায়, ঠিক না? তো আল্লাহ তাআলা আমার উপরে, আপনাদের উপরে, আমাদের সকলের উপর 4টা এরকম মাখলুককে নিযুক্ত করে দিয়েছেন যে বান্দা তুমি যাই করো না কেন, তুমি গুনাহ করো বা নেক আমল করো, সব কিছু আমি আল্লাহ তাআলা এই মাখলুকের দ্বারা জানতে পারি। আল্লাহ তাআলা তো সার্বক্ষণিক আমার উপর নজরদারি রেখেছেই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা 4 জন মাখলুককে আমার আপনার উপর নিযুক্ত করে দিয়েছেন, যারা কিয়ামতের ময়দানে যখন আমি আপনি আল্লাহ তাআলার কাছে, যখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা তুমি কি এটা করো নাই, তুমি কি এটা করো নাই, যদি আমি তখন অস্বীকার করে বসি, তখন এই মাখলুকগুলো, এই সাক্ষীগুলো সেদিন আমার বিরুদ্ধে না হলে আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যখন কোন মানুষকে দাঁড় করানো হবে, কোন মানুষ যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার আমলনামা তার সামনে দাঁড় করবেন, রাখবেন। আমরা সকলেই জানি কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, ঠিক না? যারা জান্নাতি হবে তাদের আমলনামা কোন হাতে দেওয়া হবে? ডান হাতে। আর যারা জাহান্নামী তাদের আমলনামা কোথায় দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। তো এই আমলনামা দেওয়া হবে, এই আমলনামা সম্পর্কে আমরা সকলেই জানি। তা আল্লাহ তাআলা যখন বান্দার সামনে আমলনামা রাখবে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেয়, প্রথম সাক্ষী হলো তোমার এই আমলনামা। প্রথম সাক্ষী কি? আমলনামা। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে জানায়া দেয়, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমলনামা তার বান্দার সামনে রাখবেন, তখন যারা গুনাহ করেছে ওই গুনাহগাররা এরকম ভাবে নিজেরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, তারা ভয় পাবে। তারা ভয়ের সাথে ওই আমলনামা যখন খুলবে, ওই আমলনামা খোলার পরে আফসোস করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা, আমার আফসোস, হায় আফসোস, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব আমার সামনে রাখছে, এটা কেমন কিতাব আল্লাহ তাআলা আমাকে দিল, যেই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি যত ছোটই আমল করি না কেন, ছোট গুনাহ করি না কেন, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রেখেছে।
আমি যত বড়ই আমল করি না কেন, বড়ই গুনাহ করি না কেন, সব কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এটা কেমন কিতাব? ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আমল সে দেখতে পাবে উপস্থিত। আল্লাহ তাআলা বলে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, ও আমার বান্দা, এই আমল নামার মধ্যে তুমি যেটা করছো সেটাই লেখা থাকবে, যেটা করো নাই সেটা লেখা থাকবে না। যতটুকু করেছো ততটুকুই লেখা থাকবে, এর বেশি কম লেখা থাকবে না। কারণ যদি বেশি লেখা হয় তাহলে তোমার উপর জুলুম করা হবে, আর যদি কম লেখা হয় তাহলে তোমার প্রতি স্মরণপ্রীতি করা হবে। আল্লাহ তাআলার কাছে এই দুইটার কোনোটারই সুযোগ নাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। সুতরাং আমি আপনি যতটুকু করেছি ঠিক ততটুকুই ওই আমল নামার মধ্যে উপস্থিত থাকবে। এরপরও কিছু মানুষ যদি যখন ওই আমল নামাতে অস্বীকার করে বসে, আল্লাহ তাআলা 2 নাম্বার সাক্ষ্য প্রস্তুত রাখবে। আল্লাহ তাআলা বলবে, ও অস্বীকারী, এখানেই শেষ নয়, এখানেই ক্ষান্ত নয়, তোমার জন্য আরো সাক্ষী আমি প্রস্তুত রেখেছি। 2 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা আমার আপনার কাঁধে যে 2 ফেরেশতা ছিল, সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা হাজির করে দিবে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার বান্দা, শুনে রাখো, এই যে তোমার 2 কাঁধে 2 ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত 2 ফেরেশতা আমি নিযুক্ত করে দিলাম। এই ফেরেশতা সার্বক্ষণিক তোমার সাথেই আছে। তুমি কি করো না করো সব কিছু আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের হুকুম দিয়ে রেখেছে, ওই ফেরেশতারা লিখতে থাকে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব কিছু ওই ফেরেশতারা লিখতে থাকে। মনে করেন এমন এক জায়গায় যেখানে কেউ নাই, কোনো মানুষ নাই, ঘরের মধ্যে খিল লাগাইয়া, ঘরের মধ্যে খিল লাগানোর পরে লাইট অফ কইরা, জানালা অফ কইরা, খেতার তলে যাইয়া আমি আপনি যদি গুনাহ করি, ওই গুনাহ কেউ দেখে না। কে দেখে বলেন? আল্লাহ দেখেন। এবং ওই যে আমার আপনার 2 কাঁধে 2 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছে, তারাও দেখে, তারাও লিখতে থাকে। তারপর কিছু বান্দা বলবে, আল্লাহ, তোমার এই মাখলুক, তোমার এই ফেরেশতা ভুল লেখছে, আমি এটা করি নাই, এটা আমার দ্বারা করা সম্ভব না। কিছু মানুষ দেখবেন অনেক সুফি, মানুষের সামনে একেবারে বিরাট দরবেশ, কিন্তু ওই দরবেশের ভিতরে যে এত পরিমাণ খারাপি রয়েছে, এত পরিমাণ গুনাহের এরকম অবস্থা, সে এত বড় গুনাহগার, নাফরমান, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। উপরে দেখতে ফিটফাট, নিচে সতর্কার, উপরে দেখলে মনে হবে আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে এত বড় গুনাহগার আর আল্লাহ তাআলা নাফরমান বান্দা, কল্পনা করার কোনো সুযোগ নাই। তো কেউ দেখে না, দেখে কে? কেউ দেখে না, দেখে কে? আল্লাহ তাআলা দেখেন। যখন ওই বান্দা ওই ফেরেশতাদেরকেও অস্বীকার করবে, আল্লাহ তাআলা তখন বলবে, মিথ্যুক, তুমি বড় মিথ্যুক, তোমার এই জবান দিয়ে তুমি আজকেও মিথ্যা কথা বলতেছো। আজকে আমি তোমার জবানের মধ্যে মোহর মেরে দিব, জবানটাকে আমি সেলাই দিয়ে দিব। আজকে এই জবান দিয়ে আর তুমি কোনো কথা বলতে পারবে না। দুনিয়াতেও তুমি মিথ্যা কথা বলেছো, বাটপারি করেছো, চিটারি করেছো, এখন কিয়ামতের ময়দানে এসেও তুমি অস্বীকার করতেছো। তোমার সামনে আমলনামা রাখা হয়েছে, আমার ফেরেশতারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ফেরেশতারা এমন ভাবে আল্লাহ তাআলার সৃষ্টি, এমন ভাবে তৈরি যে এই ফেরেশতারা ঘুষ খায় না, এই ফেরেশতারা সুদ খায় না, এই ফেরেশতারা কারো থেকে অন্যায় ভাবে এরকম জমি আত্মসাৎ করে না, এরকম সম্পদ আত্মসাৎ করে না। কোনো কিছুর মায়া, কোনো কিছুর মোহ ফেরেশতাদের মধ্যে কাজ করে না। তুমিও সেই ফেরেশতাদেরকে তুমি মিথ্যুক সাব্যস্ত করে দিচ্ছ। আজকে তোমার জবানের মধ্যে আমি তালা মেরে দেব, এই জবান দিয়ে তুমি আজকে কোনো কথা বলতে পারবে না। তো জবান দিয়ে যদি কথা বলতে না পারে, কথা বলবে কিভাবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতর জানায়া দেয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও
ও আমার বান্দারা শুনে রাখো, কিয়ামতের ময়দানে এই গুনাহগারদের জবানকে আমি তালা মেরে দেব, সিল মোহর করে দেব, সিল জালা করে দিব। ওই মানুষগুলো, ওই গুনাহগার বান্দাগুলো জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ তাআলা বলে, আজকের দিনে আমি তোমাদের ওই গুনাহগারদের জবানের ভিতর সিল মোহর মেরে দিলাম। আজকে আমার সাথে কথা বলবে তার হাত এবং তার পা। হাত এবং পা বলতে থাকবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি তাকে আমার অধীনস্থ করে দিয়েছিলে, সে আমাকে যেভাবে চলতে বলেছে, যেভাবে আমার দ্বারা কাজ করতে বলেছে, সেভাবেই আমাকে করতে হয়েছে। পা বলবে যে, আল্লাহ, আমাকে দিয়ে সে গুনাহের রাস্তায় গিয়েছে, এরকম গানের রাস্তায় গিয়েছে, ফাহেশা অশ্লীল পথে আমাকে নিয়ে গেছে। আমি তো যেতে চাই নাই, কিন্তু দুনিয়াতে তাকে এরকম ভাবে আমার মনিব করে দিয়েছিলাম, আমি তার অধীনস্থ ছিলাম, সে আমাকে যেভাবে পরিচালনা করেছে আমি সেভাবেই পরিচালিত হয়েছি। এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতের ভিতর বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, হামিম আস-সাজদা, সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতের ভিতর জানিয়ে দেয়, ও আমার বান্দা, কিয়ামতের ময়দানে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, তোমার এই কান দ্বারা তুমি যদি অন্যায় গান বাজনা শুনে থাকো, অন্যায় কথা, ফাহিশা কথা, অনর্থক বেহুদা কথা যদি শুনে থাকো, এই কান কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। সামউহুম, তোমাদের কান তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কান দিয়ে যদি অন্যায় কিছু, অন্যায় কথাবার্তা, গান বাজনা, অশ্লীল বেহায়াপনা কোনো কিছু শুনে থাকো, এই কান সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবং যে চোখ দিয়ে আমি আপনি এই যে ফাহিশা, বেগানা নারী, অশ্লীল জিনিস, অপদ্রে আমি আমার এই চোখকে ব্যবহার করলাম, কুদৃষ্টি দিলাম, কুনজর করলাম, এই চোখ সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াজুলুদহুম, এমনকি আমার আপনার চামড়া, আমার আপনার ত্বক, আমার আপনার এই যে হাত পা, সবকিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আপনি সেদিন আশ্চর্য হয়ে যাব। এই যে শীতকাল, আমি আমার চামড়াকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য, মসৃণ রাখার জন্য সোনো ব্যবহার করি, মেরিল ব্যবহার করি, বেনজিন ব্যবহার করি, গ্লিসারিন ব্যবহার করি, বডি লোশন ব্যবহার করি, কত প্রসাধনী ব্যবহার করি, তাই না? কিন্তু এই ত্বক, এই চামড়া সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমি তো ধরতে চাই নাই, আমাকে দিয়ে ধরা হয়েছে। আমি তো করতে চাই নাই, আমাকে দিয়ে করানো হয়েছে। সেদিন কোনো উপায় থাকবে না, ধরা খেয়ে দিতে হবে। সুতরাং আমাকে আপনাকে এখনই হুঁশিয়ার হতে হবে, এখনই সাবধান হতে হবে। এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, এখানেই তো শেষ নয়, আরো তো সাক্ষী রয়েছে। 4 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতর জানিয়ে দেয়, এই জমিন সেদিন আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জমিনের উপর আমি অন্যায় করেছি, যেই জমিনের উপর গুনাহ করেছি, যেই জমিনের উপর অন্যের মাল আত্মসাৎ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যের মাল এরকম ভাবে চুরি করে, ডাকাতি করে, আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, নিজে এরকম কুক্ষিগত করেছি, এই সব জমিন আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সেদিন সাক্ষী দিবে। কোনো বাঁচার উপায় থাকবে না, কোনো গতি থাকবে না। আমি আপনি যখন এই জমিনের উপর অন্যায় করি, গুনাহের কাজ করি, তখন এই জমিন আল্লাহ তাআলার কাছে বারবার 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 বলতে থাকে, আল্লাহ শুধু একবার অনুমতি দেন, আমি এরকম ফাঁক হয়ে যাই, তাকে ভিতরে নিয়ে নেই, এরপর তাকে বুঝাইয়া দিই কয় দিনে কয় মাস হয়। জমিন আল্লাহর কাছে এরকম ফরিয়াদ করতে থাকে, আল্লাহ আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু ফাঁক হয়ে যাই, তাকে আমার ভিতর নিয়ে নেই, তাকে বুঝাই কয় দিনে কয় সপ্তাহ, কয় দিনে কয় মাস, তাকে আমি বুঝাই। আল্লাহ তাআলা বলে, ধৈর্য ধরো, সবর করো, এই বান্দাকে তো তোমার কাছেই ফিরে আসতে হবে।
আল্লাহ তাআলা জানিয়ে দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বান্দা, যেই জমিনের উপর তুমি গুনাহ করো, তুমি কি একটু চিন্তা করে দেখো না, এই জমিনে যেই মাটি, এই মাটি দিয়েই আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, এই জমিন থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি দ্বারাই আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলে অফিহা নুঈদুকুম, আবার এই জমিনের মধ্যেই আমাকে আপনাকে যেতে হবে। মৃত্যুর পরে আমরা কোথায় কোথায় যাই? জমিনের মধ্যেই তো যাই নাকি? জমিনেই তো আমাদেরকে রাখা হয়, তাই না? আবার বলে অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই জমিন থেকেই আমাকে আপনাকে উঠানো হবে। আমি যদি গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে আমি যদি কবরে যাই, এই কবরটা সেদিন আমার সাথে এমন আচরণ করবে, কবরে রাখার সাথে সাথে এক পাশের মাটিগুলো আরেক পাশের সাথে এমন ভাবে চাপ দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাশের পাঁজরের হাড্ডি এই পাশের সাথে এভাবে লেগে যাবে, একেবারে এভাবে লেগে যাবে, এমন চাপ দেবে, একেবারে এই পাশের হাড্ডি এই পাশের সাথে এভাবে লেগে যাবে, এভাবে। শুধু তাই নয়, প্রতিদিন এই কবর আমাকে আপনাকে 5 বার, কয়বার? 5 বার ডেকে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু অন্ধকার একটা ঘর, আমি কিন্তু জাহান্নামের আযাবের একটা ঘর। আমার মধ্যে যদি তুমি আসো, নেক আমল নিয়ে আইসো, ঈমান নিয়ে আইসো, নামাজ নিয়ে আইসো, রোজা নিয়ে আইসো, কোরআন তেলাওয়াত নিয়ে আইসো, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাতটা নিয়ে আইসো, যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে আমার ঘরটা, আমার এই ঘরটা, আমার এই কবরটা তোমার জন্য হবে জান্নাত। আর যদি না নিয়ে আসতে পারো, তাহলে এটা হবে তোমার জন্য জাহান্নামের একটা টুকরা, জাহান্নামের একটা গর্ত, যেখানে আসার সাথে সাথেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে আযাবের কথা যখন শুনতেন, কবরের কথা যখন শুনতেন, হাউমাউ করে কান্না করতে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও ওসমান, যখন এরকম ভাবে জাহান্নামের কথা বলা হয়, এরকম ভাবে পুলসিরাতের কথা বলা হয়, মিজানের কথা বলা হয়, অন্যান্য এরকম কিয়ামতের কথা বলা হয়, তখন তো আপনি কান্না করেন না, কিন্তু কবরের কথা যখন বলা হয় তখন হাউমাউ করে কান্না করতে থাকেন, কারণ কি? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি কি? কবর। এই কবরটা যদি আমার জন্য জান্নাত হয়ে যায়, এই কবরও যদি আমি রেহাই পেয়ে যাই, তাহলে অন্য ঘাঁটিগুলোতেও আমি রেহাই পেয়ে যাব। আর যদি কবরেই ধরা খেয়ে যাই, বাকি ঘাঁটিগুলোতেও আমাকে ধরা পড়তে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগান হবে, অথবা জাহান্নামের টুকরা হবে। যদি আমি গুনাহ বর্জন না করতে পারি, গুনাহ ছাড়তে না পারি, এরকম ভাবে ঈমানকে মজবুত করতে না পারি, নামাজ রোজা ধরতে না পারি, তাহলে আমার জন্য ওই কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সুতরাং আসেন, গুনাহ কিভাবে ছাড়বো, গুনাহ কি, গুনাহ এটা কতটা জঘন্য একটু জেনে নেই। আমাদের শরীরে কোনো রোগ হলে, সেটা যত বড়ই হোক না কেন, এটার সর্বশেষ পরিণতি হলো যে আমার শরীরে ক্যান্সার হয়েছে, বা আমি হার্টের রোগী, আমি যদি এটার চিকিৎসা না করতে পারি, আমার এটার শেষ পরিণতি আমার মৃত্যু, তাই না? কিন্তু এটার জন্য কবরে কোনো আযাব হবে না, কিয়ামতের ময়দানে কোনো শাস্তি পেতে হবে না, জাহান্নামে যেতে হবে না। কিন্তু আমি যদি গুনাহগার, গুনাহ কন্টিনিউ করতেছি, গুনাহের মধ্যে ডুবে আছি, এই গুনাহটা হলো একটা রোগ, এটা হলো আধ্যাত্মিক রোগ, রূহানি রোগ, এটা হলো রূহানি রোগ। তো এটা হলো রূহানি রোগ, রূহের রোগ, অন্তরের রোগ, কলবের রোগ। এই কলবের রোগ আপনাকে দুনিয়াতেও ধ্বংস করে দেবে, আখিরাতেও ধ্বংস করে দেবে। এই কলবের রোগ যদি আপনি না সারাতে পারি, তাহলে দুনিয়াতেও আমি বেইজ্জতি হব, কবরেও বেইজ্জতি হব, কিয়ামতের দিনও বেইজ্জতি হব,
হাসরের ময়দানেও বেইজ্জতি হব, জাহান্নামী হয়ে চিরস্থায়ী বেইজ্জতি জিল্লতের জিন্দেগি আমি পার করব। সুতরাং আমার শরীরে যদি জ্বর হয়, যদি ক্যান্সার হয়, আমি যদি হার্টের পেশেন্ট হই, তাহলে না আমি ডাক্তারের কাছে যাই। কিন্তু রুহের মধ্যে যদি আমার রোগ হয়, তাহলে আমি কার কাছে যাব বলেন? কলবের ভিতর যদি রোগ হয়, তাহলে কার কাছে যাব বলেন? যদি কলবের ভিতর রোগ হয়, তাহলে যাব আলেমের কাছে। কার কাছে যাব? উলামায়ে কেরামের কাছে যাব, আল্লাহর ওলিদের কাছে যাব। কারণ তারা দুনিয়াতে থেকে আল্লাহ তাআলার বেলায়াত, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক, আল্লাহ তাআলার সাথে নৈকট্য অর্জন করতে পেরেছে। সুতরাং যদি আমি মনে করি যে গুনাহ ছাড়তে পারতাছি না, আমি ইবাদতে স্বাদ পাই না, তেলাওয়াতে স্বাদ পাই না, নামাজে স্বাদ পাই না, নামাজ আমাকে গুনাহ থেকে বিরত করতে পারতাছে না, তাহলে কার কাছে যাব? উলামায়ে কেরামের কাছে যাব, আলেমের কাছে যাব, তার থেকে পরামর্শ নিব। তাহলে সে যদি পরামর্শ দেয় অথবা তার সোহবতে থাকলে, তার সাথে বন্ধুত্ব রাখলে দেখা যাবে একদিন, 2 দিন, 3 দিন আমার গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। ঠিক না ঠিক? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ভালো সংস্পর্শ তোমাকে ভালো বানিয়ে দিবে, অলির সংস্পর্শ তোমাকে অলি বানিয়ে দিবে, আলেমের সংস্পর্শ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আর যদি তুমি বদ্দিন, এরকম ভাবে বেদিন, এরকম ভাবে দুনিয়াবি লোক, দুনিয়াদার লোকের সাথে চলো, তো তুমি দুনিয়াদার হয়ে যাবা, তুমি দিনদার হইবা না। বদ্দিনের সাথে চললে তুমি বদ্দিন হইবা, গুনাহগার হইবা, তুমি নেক আমল করে স্বাদ পাইবা না। তো ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। অনেক দিন আগের কথা, এক যুবক গুনাহ ছাড়তে পারে না, নেক আমলও করে, নামাজও পড়ে, কিন্তু গুনাহ ছাড়তে পারে না। তো ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনছেন আপনারা? বলখের বাদশাহ ছিলেন। অনেক বছর সে বাদশাহী করার পর যখন দেখলেন এই বাদশাহী দিয়ে সে নাজাত পাবে না, এই বাদশাহী তাকে কবর আযাব থেকে মুক্তি দিতে পারবে না, তো এই বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য সে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে, আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছে। তো জমানার বড় বুজুর্গ হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। তো ওই ইব্রাহিম ইবনে আদহামের কাছে এক যুবক যা বলতেছে, ওগো ইব্রাহিম ইবনে আদহাম, ও আল্লাহর ওলি, আমি তো নামাজও পড়ি, আবার গুনাহও করি, আমার নামাজ আমাকে গুনাহ ছাড়াতে পারে না, আমি গুনাহ ছাড়তে পারি না, গুনাহও করি, আবার আল্লাহর ইবাদতও করি। যখন গুনাহ করি তখন আমার ভিতরে জাহান্নামের ভয় চলে আসে, কিন্তু এই জাহান্নামের ভয় আমাকে গুনাহ ছাড়াতে পারে না, আমার ঈমান আমাকে গুনাহ ছাড়াতে পারে না। আমি কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, তুমি যদি 5টা কাজ করতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। বড় আগ্রহ নিয়ে ওই যুবকটা ইব্রাহিম ইবনে আদহামকে বলল, ও আল্লাহর ওলি, আমাকে বলে দিন ওই 5টা কাজ কি? যদি ওই 5টা কাজ করার দ্বারা আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, তাহলে আমি ওই 5টা কাজ করতে ইচ্ছুক। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, শুনে রাখো, 1 নাম্বার কাজ তোমাকে করতে হবে, তুমি তোমার যত রিজিক আছে, এই যে তুমি রিজিক ভক্ষণ করে বাঁচো, আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে তুমি খাইতে পারবা না, আল্লাহ রিজিক ভক্ষণ করতে পারবা না। আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দান করেছেন, আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ রিজিক দেওয়ালা, আল্লাহ তাআলা রিজিক খায়া তুমি আল্লাহর নাফরমানি করবা। সুতরাং আল্লাহ তাআলার রিজিক 1 নম্বরে তোমাকে খাওয়া ছেড়ে দিতে হবে। ওই যুবক বলল, ওগো আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, যদি আমি রিজিক ভক্ষণ না করি, যদি আমি আল্লাহ তাআলা দেওয়া রিজিক না খাই, তাহলে আমি কিভাবে বাঁচবো? না খেয়ে তো মানুষ বাঁচতে পারে না। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, আল্লাহ তাআলা দেওয়া রিজিকও খাইবা, আবার আল্লাহ তাআলার নাফরমানিও করবা, গুনাহ করবা, এই দুনিয়ার বুকে তোমার চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে খাওয়ার পরে, আল্লাহ তাআলা রিজিক বন্টন করার পরে ওই আল্লাহর সাথেই নাফরমানি করবা, আল্লাহর হুকুম অমান্য করবা, গুনাহ করবা, তোমার চাইতে বড় গাদ্দার তো আর কেউ হতে পারে না। এবার যুবক বললেন, এটা আমি পারলাম না, আত্মসমর্পণ করলাম। 2 নাম্বার কি আমল বলে দিন, আমি 2 নাম্বার আমলটা করতে ইচ্ছুক। তখন ওই আল্লাহর ওলি বললেন, ইব্রাহিম ইবনে আদহাম, 2 নাম্বার আমল হলো, তুমি যখন গুনাহ করবা, এমন জায়গায় গুনাহ করবা যেই জমিনটা আল্লাহ তাআলার না।
আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহ তাআলার নাফরমানি করবা, এটা হতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলার জমিন থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও গিয়ে নাফরমানি করো, কোনো বাধা নাই। আল্লাহ তাআলার জমিনে নাফরমানি করার কোনো সুযোগ নাই, ঠিক না ঠিক? এখন ওই যুবক আরো আশ্চর্য হয়ে গেল, কি বলেন, আল্লাহ তাআলার জমিন ছাড়া আমি আর কোথায় যাব? এই সব কিছুই তো আল্লাহ তাআলার সৃষ্টি। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, আল্লাহর রিজিক ছাড়া তুমি বাঁচতে পারবে না, আল্লাহর জমিন ছাড়া তুমি থাকতে পারবে না, অন্য কোথাও যে গুনাহ করতে পারবে না, আল্লাহর রিজিকও খাইবা, আল্লাহর জমিনেও থাকবা, আবার আল্লাহর নাফরমানিও করবা। তোমার চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর রিজিকও খাইবো, আল্লাহর জমিনেও থাকবো, আবার আল্লাহর সাথেই নাফরমানি করব, গুনাহ করব, আল্লাহর হুকুম অমান্য করব। এর চাইতে বড় গাদ্দার, এর চাইতে বড় নাফরমান আর কে হতে পারে বলেন? একটু আমাদের সাথে আমরা এটা মিলাবো যে আমাদের অবস্থা কি আর ওই যুবকের অবস্থা কি, ওই যুবকের অবস্থা কি আমাদের সাথে মিলে কিনা একটু ভাববেন, একটু মিলাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এবার বলতেছে, ও আল্লাহ বলি, 2 নাম্বারটাও পারলাম না, কারণ আল্লাহর জমিন থেকে পলায়ন করে অন্য কোন জমিনে যাওয়ার কোন সুরত নাই, কোন সুযোগ নাই। 3 নাম্বারটা বলেন দেখি, 3 নাম্বারটা পারি কিনা। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, যখন তুমি গুনাহ করো এমন জায়গায় যাইয়া গুনাহ করবা যে জায়গায় আমার আল্লাহ নাই। তুমি গুনাহ করবা কিন্তু আল্লাহ তাআলা দেখবে না, আল্লাহ তাআলা জানবে না। এবার ওই যুবক বললেন, এটা কিভাবে সম্ভব? হাউ পসিবল? এটা তো সম্ভব না, কারণ আমি যেখানেই যাই সেখানেই দেখি ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুবহানাল্লাহ বলি। আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার আল্লাহ আমাকে দেখতাছে। আমি যদি রাতের অন্ধকারেও গুনাহ করি সেখানেও দেখি আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। পুরো জমিনের মানুষ ঘুমাইয়া যায় কিন্তু আল্লাহ ঘুমায় না, ঠিক না ঠিক? আমি যদি ঘরের ভিতরে দরজা জানালা খিল দিয়া, ঘরের মধ্যে লাইট অফ কইরা, কাঁথার মধ্যে মোবাইল দিয়া অশ্লীল সিনেমা দেখি, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। সুতরাং এই 3 নাম্বারটাও পারলাম না, 4 নাম্বারটা বলেন দেখি পারি কিনা। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, 4 নাম্বারটা হলো, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল যখন তোমার জানটা কবজ করার জন্য আসবে, তখন আজরাইলকে বলবা, ও আজরাইল, আমাকে একটু সময় দেন, একটু সুযোগ দেন, আমি একটু নেক আমল কইরা আসি। সারা জীবন গুনাহ করছি, এখন মৃত্যুর সময় আসছে, আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নেক আমল করি, দান সদকা করি, যাকাত আদায় করি, নামাজ পড়ি না, একটু নামাজ পড়ার সুযোগ দেন। যুবক বলতেছে, কি বলেন, এটা কি সম্ভব নাকি? আজরাইল কি কোনো মানুষের কথা শুনেন? আমার যখন মৃত্যুর সময় আসবে, আমি কি আজরাইলকে এই কথা বলতে পারবো? সেই ক্ষমতা আছে আমার? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ও আমার বান্দা, শুনে রাখো, যখন তোমার নির্দিষ্ট সময় চলে আসবে, তোমাকে এক চুল পরিমাণ সময় দেওয়া হবে না, ঠিক না ঠিক? এবার তো ওই যুবক বলল, 4 নাম্বারটাও পারলাম না, তাহলে 5 নাম্বারে কোন আমল করতে হবে, যে আমলটা করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব? এবার ইব্রাহিম ইবনে আদহাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম ফয়সালা করবে, ফেরেশতাদেরকে যখন বলবে, যাও যাও আমার এই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও, তখন তুমি ঘাড় তেরামি কইরা দাঁড়ায়া থাকবা, তুমি যাইবা না জাহান্নামের দিকে, তুমি যাইবা জান্নাতের দিকে। ওই যুবক বলে, আল্লাহ যখন আমাকে জাহান্নামে যাওয়ার কথা বলবে, ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, তখন আমার কি ওই শক্তি আছে যেই শক্তি দিয়ে আমি ঘাড় তেরামি কইরা আল্লাহকে বলবো, না না আল্লাহ, আমি তোমার বানানো জাহান্নামে যাব না, আমি জান্নাতে যাব? এই সুযোগ কি আছে আমার? আমি কি পারবো আল্লাহর সাথে? আমি কি পারবো ফেরেশতাদের সাথে? এটা তো সম্ভব না। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, শুনে রাখো,
আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, আল্লাহর জমিন থেকে কোথাও যেতে পারো না। আবার গুনাহ করলে এমন জায়গাও যাওয়া গুনাহ করতে পারো না যেখানে আল্লাহ তাআলা দেখে না। আবার মৃত্যুর সময়ও তুমি সময় একটু নির্ধারিত সময় থেকে তুমি একটু সময় চায় নিতে পারবা না, অতিরিক্ত সময় নিতে পারবা না। আবার যখন তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওখান থেকেও তুমি বাঁচতে পারবা না। তাহলে তুমি কোন আশায় গুনাহ করো, কোন আশায় গুনাহ করো, কোন আশায় গুনাহ করো? আল্লাহু আকবার। আল্লাহর জমিনে থেকে যে বান্দা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, তার চাইতে বড় নাফরমানি আর কেউ হতে পারে? আল্লাহর রিজিক খেয়ে যে ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে, ওই ব্যক্তির চাইতে বড় নাফরমান আর কেউ হতে পারে? পারে? বলেন, একটু জোরে বলেন, পারে? আল্লাহ তাআলা এমন সত্তা, যেই সত্তা আমি আপনি যা কিছু করি আল্লাহ তাআলা সব দেখেন। ওই সত্তার চোখ থেকে আমি নিজেকে আলাদা করে, নিজেকে পৃথক করে, নিজেকে সরাইয়া গুনাহ করব, এর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মৃত্যুর সময় আজরাইল কি আমার সাথে কোনো বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে যে আজরাইল আমাকে সময় দিবে? সেটাও নাই। আবার জাহান্নামের হুকুম হয়ে গেলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়ও নাই। তাহলে কিভাবে আমি আল্লাহর নাফরমানি করি? কিভাবে আল্লাহর হুকুম অমান্য করি? কিভাবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কিভাবে আমি ঘরের মধ্যে কম্বলের তলে শুয়ে থাকি বলেন? কিভাবে তখন আমি ক্ষেতের মধ্যে কাজ করি, লাঙ্গলটা চালাই? কিভাবে আমি রিকশা চালাই বলেন? কিভাবে আমি চাকরি করি, ব্যবসা করি, দোকান চালাই বলেন? অথচ আল্লাহ তাআলা হুকুম করছে তোমাকে মসজিদে আসতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। ফরজ বিধান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিল। কিভাবে আল্লাহর হুকুম অমান্য করে আমি ব্যবসা করি, কিভাবে দোকানদারি করি, কিভাবে চাকরি করি, কিভাবে আল্লাহর হুকুম অমান্য করে ক্ষেত খামারে ফসল ফলাই, আর আমি আপনি আজান শুনে চায়ের দোকানে আড্ডা দেই, আবার আজান শুনে ক্ষেত এরকম খেত গায়ে দিয়ে শুয়ে থাকি? কিভাবে? কিভাবে? কোন আস্পর্ধায়, কোন সাহসে? আবার আমি গুনাহ করি এই চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আল্লাহর নাফরমানি করি, এই জবান দিয়ে সুদ খাই, ঘুষ খাই, এই জবান দিয়ে গান গাই, কান দিয়ে গান শুনি। কিভাবে করি? এত বড় সাহস, এত বড় আস্পর্ধা কোথায় পেলাম আমি? আবার আমি আশাও রাখি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। এটা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। ও আমার উম্মতেরা, শুনে রাখো, তোমাদের মধ্যে সবচাইতে বিচক্ষণ ওই ব্যক্তি, চালাক ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজেকে চেনে, যে তার নিজেকে বুঝে, নিজেকে দ্বীনদার বানায়, ঈমানদার বানায়, আর মৃত্যুর পরে জিন্দেগির জন্য আমল করে। আর সবচেয়ে নির্বোধ ওই ব্যক্তি, আহমক ওই ব্যক্তি যে কিনা এরকম নিজের মন মতো চলে। আর মাঝে মধ্যে একটু জুমার দিন আইসা নামাজ পড়ে একটু সাক্ষাৎ দেওয়া যায়, আমি আসি, আর আশা রাখে এই জুমার নামাজই আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে, আর ওয়াক্তিয়া নামাজে মসজিদে আসতে হবে না। জুমার দিন আইসা হাজিরা দিছি, আল্লাহ আমি আইসি, জুমার নামাজ পড়ছি, আমারে মাফ করে দিও। ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশা রাখে এই জুমার দিন, এই জুমার নামাজ পড়লেই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। এত সহজ। জুমা তো একটা ফরজ, এই জুমার নামাজ পড়ে, জুমার দিন আসরের নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না, এশাও আসে না, ফজরেও আসে না, শুধু সপ্তাহে একদিন এক ওয়াক্ত নামাজ পড়লেই আপনি মাফ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলার সাথে আমরা চুক্তি করছি, তাই না? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 7 দিনের ভিতরে 535 এক ওয়াক্ত পড়ুন না, শুধু জুমার দিন জুমার নামাজটা পড়ুন, মাফ করে দিবেন আপনি। এটা আল্লাহর সাথে চুক্তি করে আসছে আমরা, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, পরিপূর্ণ দ্বীন মেনে, আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার কথায় আবার বেজার হয়েছেন? কষ্ট পাইছেন? কোরআন থেকে, হাদিস থেকে
কথাগুলো বলবো, হেদায়েতের উদ্দেশ্যে বলবো। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন, ওই মানুষটা যদি নামাজ পড়ে, নামাজ ধরে, আমার নামাজ কবুল হয় কিনা তাতে সন্দেহ থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তি যদি এই কথার উপর আমল করে যদি নামাজ পড়ে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কবুল নামাজের সওয়াব আমাকে দিয়ে দিবেন। সরে বলি সুবহানাল্লাহ। কথা লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। যারা কাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নাই, কাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নাই, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।